নমস্কার বন্ধুরা, আপনারা সবাই দেখছেন সরকারি সংবাদ ইউটিউব চ্যানেল। বন্ধুরা, আবারও মুখ্যমন্ত্রী পদে বসা মাত্র কিন্তু মমতা সরকার সাধারণ মানুষদের জন্য একের পর এক নতুন নতুন প্রকল্প নিয়ে এসে সাধারণ মানুষদের সাহায্য করেই চলেছে। আর বন্ধুরা, এবারে কিন্তু মমতা সরকার সাধারণ মানুষদের মধ্যে লেবার বা দিন করে দিন খায় এমন যেসব মানুষ আছে তাদের জন্য একটা নতুন প্রকল্প শুরু করলো বা নতুন একটা কার্ডের ব্যবস্থা করেছে। বন্ধুরা বন্ধুরা যদি আপনারা এই প্রকল্পে আবেদন করেন বা এই কার্ডটা যদি আপনারা তৈরি করে নেন, তাহলে কিন্তু এই কার্ডের ভেতরে আপনারা অনেকগুলি প্রকল্পে সুবিধা পাবেন। বন্ধুরা, এই প্রকল্পে আবেদন করা থাকলে কিন্তু আপনারা যে কোনো একটা সময় 25,000, 50,000 এমনকি 1,00,000 টাকারও সুবিধা নিতে পারবেন। এছাড়াও বন্ধুরা, 60 বছরের পরে পেনশনের ব্যবস্থা রয়েছে, জীবন বীমার ব্যবস্থা রয়েছে, আর আবেদনকারীর ছাত্রছাত্রীর পড়াশোনার জন্যও ছাত্রছাত্রীদের ব্যাংক অ্যাকাউন্টে টাকা পর্যন্ত দেওয়া হয়। তো বন্ধুরা, এছাড়াও কিন্তু আরো অনেক মোট 12টি সুবিধা রয়েছে এই প্রকল্পে, যেটা আপনাদের এক এক করে আমি বুঝিয়ে বলে দেবো। দেখুন, এখানে হেডলাইনে পরিষ্কার করে বলা হয়েছে যে রাজ্য সরকারের লেবার কার্ড থাকলে আপনি 25,000 টাকা পেয়ে যাবেন। বয়স থাকতে হবে 18 থেকে 60-এর মধ্যে। 25,000 টাকা দেওয়ার পাশাপাশি 12টি সুবিধাও আপনি পেয়ে যাবেন। কিভাবে আবেদন করবেন এবং কি কি ডকুমেন্টস বা কাগজপত্র লাগবে, কারা কারা আবেদন করতে পারবেন, এই সব কিছুই কিন্তু আজকের ভিডিওটিতে আপনাদের আমি জানিয়ে দেবো। তো অবশ্যই কিন্তু ভিডিওটিকে একদম শেষ পর্যন্ত দেখবেন। এরই সাথে বন্ধুরা, যদি আপনারাও এই 25,000 টাকা সরাসরি আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে পেতে চান, তাহলে কিন্তু অবশ্যই ভিডিওটিকে একটা লাইক করে দেবেন। এরই সঙ্গে লাল রঙের সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে বেল নোটিফিকেশনটা অল করে দেবেন। তো বন্ধুরা, প্রথমে দেখুন বলা হয়েছে যে কারা কারা আবেদন করতে পারবেন। তো বন্ধুরা বলে দেই, আপনাদের মধ্যে সমস্ত অসংগঠিত শ্রমিকরাই কিন্তু আবেদন করতে পারবেন। এবার বলবেন যে অসংগঠিত শ্রমিক বলতে কারা। দেখুন, বলা হয়েছে ক্ষুদ্র প্রান্তিক কৃষক, শাকসবজি, ফল বিক্রেতা, পরিযায়ী শ্রমিক এরা সবাই। এছাড়াও অটো ও রিক্সার চালক, খবরের কাগজ বিক্রেতা, বিড়ি শ্রমিক, নাপিত এরা সবাই। এছাড়াও বন্ধুরা, যারা রাস্তার ধারে খাবার, ফল ইত্যাদি বিক্রয় করে তারাও আবেদন করতে পারবে। লেদারের শ্রমিক, সুতো মিস্ত্রি, রাজমিস্ত্রি, জেলে, ইটভাটার শ্রমিক এরা সবাই। এছাড়াও বন্ধুরা, নির্মাণের শ্রমিক, ট্যানারি শ্রমিক অর্থাৎ চামড়া শিল্পে যে সমস্ত শ্রমিক থাকে, এছাড়াও লবণ শিল্পে নিযুক্ত যে সমস্ত শ্রমিক থাকে, এরা কিন্তু সবাই অসংগঠিত শ্রমিকের মধ্যে পড়ে। এরা সবাই আবেদন করতে পারবে, অর্থাৎ আপনারা সবাই আবেদন করতে পারবেন। বন্ধুরা, এবার বলা হয়েছে এই প্রকল্পে আবেদন করতে কি কি ডকুমেন্টস বা কাগজপত্র লাগবে। দেখুন, যেটা কাগজপত্র লাগবে, আধার কার্ড লাগতেছে, ভোটার কার্ড। এর সাথে বন্ধুরা, যদি স্কুলে পড়ে থাকেন সেক্ষেত্রে স্কুলের লিভিং সার্টিফিকেটটা লাগবে, জন্ম সার্টিফিকেট, রেশন কার্ড, ড্রাইভিং লাইসেন্স, আর আবেদনকারীর 1 কপি পাসপোর্ট সাইজের ছবি লাগবে। এবার কথা হচ্ছে বন্ধুরা, এই প্রকল্পে কি কি সুবিধা রয়েছে। বন্ধুরা, এটা খুবই গুরুত্বপূর্ণ স্টেপ, মনোযোগ সহকারে দেখবেন। দেখুন, প্রথমেই যেটা বলা হয়েছে যে দুর্ঘটনাজনিত চিকিৎসা করা হবে, তখন কিন্তু সরকারের তরফ থেকে 1,000 থেকে 5,000 টাকা পর্যন্ত দেওয়া হবে। এছাড়াও যদি দুর্ঘটনাজনিত অক্ষমতার শিকার হন, সেক্ষেত্রে 25,000 টাকা দেওয়া হবে। যদি অপারেশন হয়ে থাকে আপনার, সেক্ষেত্রে 30,000 টাকা পর্যন্ত এই প্রকল্প থেকে আপনাকে সাহায্য করা হবে। এছাড়াও বলা হয়েছে কঠিন ব্যাধি, যেমন ক্যান্সার, এই টাইপের যে বড় রোগ আছে, যদি এই টাইপের কোনো বড়সড় রোগ থাকে, সেক্ষেত্রে প্রতি বছর চিকিৎসার জন্য 10,000 টাকা করে দেওয়া হবে। যদি যক্ষার মতো রোগে আক্রান্ত হন, সেক্ষেত্রে 3,000 টাকা করে। এছাড়া বন্ধুরা দেখুন, আরও সুবিধা রয়েছে, যেমন নির্মাণ কর্মী যদি মারা যায় তাহলে তার পরিবারকে 30,000 টাকা, আর কাজ করতে করতে যদি মারা যায় তাহলে তার পরিবারকে 1,00,000 টাকার অনুদান দেওয়া হবে। বন্ধুরা, এছাড়াও বলা হয়েছে 60 বছর পরে সেই নির্মাণ শ্রমিককে প্রতি মাসে পেনশন দেওয়া হবে 500 থেকে 870 টাকা পর্যন্ত। এছাড়াও বলা হয়েছে যদি নির্মাণ কর্মীর মৃত্যু হয়, সেক্ষেত্রে তার স্ত্রীকে অর্ধেক পেনশনের টাকাটা দিয়ে দেওয়া হবে। এছাড়াও বন্ধুরা দেখুন, আরও সুবিধা রয়েছে যে এই প্রকল্প থেকে কিন্তু আপনি বাড়ি তৈরি করার জন্য 50,000 টাকা লোন নিতে পারবেন 5% সুদ হিসেবে। এছাড়াও বলা হচ্ছে আবেদনকারী সন্তানদের পড়াশোনার জন্য 2,000 থেকে 15,000 টাকা পর্যন্ত সাহায্য করা হয়। এছাড়াও বন্ধুরা, মহিলা নির্মাণ কর্মী যদি দুর্ঘটনার কারণে গর্ভপাত হয়, সেক্ষেত্রে 2,000 টাকা দিয়ে সাহায্য করা হয়। আর প্রত্যেকটি নির্মাণ কর্মী যাদের চশমার দরকার আছে, তাদের এককালীন 500 টাকা দেওয়া হয় চশমা কেনার জন্য। এছাড়াও দেখুন আরও কত সুবিধা রয়েছে। আবেদনকারী কিন্তু এককালীন 3,000 টাকা দেওয়া হবে অন্তিম ক্রিয়া করার জন্য, মানে মারা যাওয়ার পরও কিন্তু অন্তিম ক্রিয়ার জন্য 3,000 টাকা করে দেওয়া হয়। এছাড়া বন্ধুরা বলা হয়েছে আবেদনকারীর মেয়ের বিবাহের জন্য কিন্তু 5,000 টাকা করে বছরে 10,000 টাকা দিয়ে আর্থিক সাহায্য করা হয়। এবার কথা হচ্ছে বন্ধুরা, এই লেবার কার্ডে আপনারা আবেদন করবেন কিভাবে। দেখুন, এখানে পরিষ্কার করে বলা হয়েছে যদি আবেদন করতে চান, তাহলে অনলাইনে যদি আবেদন করেন, তাহলে আপনার এই edistrict.wp.gov.in এই ওয়েবসাইটে এসে আপনার আবেদন করতে হবে। বন্ধুরা, এই ওয়েবসাইটে আসার পর সিটিজেন লগইনের পেজের একদম নিচের দিকে লেখা থাকবে নিউ রেজিস্ট্রেশন। এই নিউ রেজিস্ট্রেশনে ক্লিক করতে হবে। তারপর আপনার নাম, মোবাইল নম্বর এবং ইমেল দিয়ে আপনার নেক্সট অপশানে ক্লিক করতে হবে। তারপর আপনাকে রেজিস্ট্রেশন করার জন্য 3টি ধাপের মধ্য দিয়ে যেতে হবে, যেখানে প্রথম ধাপে আপনার পার্সোনাল ডিটেলস দিতে হবে, দ্বিতীয় ধাপে আপনার অ্যাকাউন্ট তৈরি করতে হবে, আর 3 নম্বরে আপনার মোবাইল নাম্বার দিয়ে ওটিপি ভেরিফিকেশন করতে হবে। এছাড়াও বন্ধুরা, আপনারা যে কোনো ফর্ম ফিল আপের দোকানে গিয়ে কিন্তু কম্পিউটারের দোকানে গিয়ে